ঈদুল আজহাকে সামনে রেখে এবার টিকিটবিহীন ভ্রমণ ও কালোবাজারি বন্ধে থাকছে ৩ স্তরের চেকপোস্ট। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীর এনআইডির সঙ্গে টিকিটের মিল না থাকলে স্টেশনে প্রবেশ করতে পারবেন না কেউ। এদিকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিনে দেয়া হচ্ছে ২৫ মের টিকিট। ধারাবাহিকভাবে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলবে ১৭ই মে পর্যন্ত, আর ফিরতি টিকিট পাওয়া যাবে ২১ মে থেকে। মোহাম্মদ মেহেদী আল আমিনের ক্যামেরায় রিপোর্ট আরফিন মাসুদের। ১৩ মে থেকে অনলাইনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদুল আজহায় ঘরমুখ মানুষদের নিয়ে রেলযাত্রার ক্ষণগণনা। চাপ কমাতে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও দুপুর ২টা থেকে মিলছে পূর্ব অঞ্চলের টিকিট। শুক্রবার যারা টিকিট কাটছেন তারা যাত্রা করবেন ২৫ মে। পশ্চিম অঞ্চলের ১৬,২৬৩ টিকিটের বিপরীতে সকাল ৯টার মধ্যে সার্ভারে হিট হয়েছে ১,৫৪,০০,০০০-এরও বেশি, যার মানে দাঁড়াচ্ছে একটি টিকিটের জন্য গড়ে চেষ্টা করেছেন ৯৪৭ জন। সকালে প্রায় ১৬,০০০ প্লাস টিকিট আমরা ছাড়ছি, সেখানে ১,৫৪,০০,০০০ হিট পড়েছে। আর ৮টা থেকে ৯টার মধ্যেই টিকিট বিক্রি শেষ হয়েছে। এ পর্যন্ত কোনো কমপ্লেন আমি পাইনি। এদিকে ঈদ যাত্রাকে সামনে রেখে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, টিকিটবিহীন ভ্রমণ আর কালোবাজারি বন্ধে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকবে ৩ স্তরের চেকপোস্ট। আমাদের গেটে টিটি থাকবে, টিসি থাকবে, জিআরপি থাকবে, আরএনবি থাকবে এবং আমাদের সাথে সার্বক্ষণিক গোয়েন্দা টিম থাকবে। এখানে তারা সবকিছু মনিটরিং করবে এবং দেখবে যদি সম্মানিত যাত্রী টিকিটের সাথে তার এনআইডির মিল পাওয়া না যায়, তাহলে তাকে বিনা টিকিট হিসেবে চিহ্নিত করা হবে। পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে থাকছে সার্বক্ষণিক লাইন মনিটরিং ব্যবস্থা। লাইন মনিটরিং হচ্ছে, লাইন রিপেয়ারিং হচ্ছে, আপনার ব্রিজ মনিটরিং হচ্ছে, লেভেল কোচিং গেট মনিটরিং হচ্ছে, আপনার সিগন্যালিং মনিটরিং হচ্ছে। আমাদের যে কোচগুলো যাতায়াত করবে সেগুলো আমরা শপে বিভিন্ন জায়গায় দেখাশোনা করতেছি, কোথাও কোনো ত্রুটি আছে কিনা। তিনি বলেন, রেলের ছাদে ভ্রমণ ঠেকাতে এবারও কঠোর থাকবেন তারা। ঈদুল আজহাকে সামনে রেখে একদিকে যেমন রেলযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রেলওয়ে প্রস্তুত, এমন কথা বলছেন রেল সংশ্লিষ্টরা। অন্যদিকে কালোবাজারি বন্ধে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক করছেন রেল কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশন থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ।